আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দারুণ সুস্বাদু পনির রেসিপি, যেটা খেলে কেউ বুঝতে পারবে না যে এতে পেঁয়াজ রসুন নেই। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা বানাতে চলেছি স্পেশাল সুস্বাদু এবং স্যাটিসফাইং পেঁয়াজ রসুন ছাড়া স্পেশাল পনির কারি। যারা ভেজিটেরিয়ান রান্না খোঁজেন বা পুজো পার্বণের দিনে নিরামিষ রান্না করতে চান, তাদের জন্য আজকের রেসিপিটা পারফেক্ট। পনির রেসিপি করার জন্য দারচিনি, গোলমরিচ এবং এলাচ শুকনো খোলায় নেড়েচেড়ে আমি একটা ভাজা মশলা করে নেব। গ্রেভির জন্য দুটো টমেটো কুচিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে দেব। এবার সাদা তেল আমি 2 চামচ দেব, তার সাথে 1 চামচ ঘি দিয়ে আমি এখানে 200 গ্রাম পনির কেটে কেটে ছোট ছোট করে নিয়েছি, সেটা আমি এক সাইডে রেখে দেব। এবার 20 গ্রাম কাজু, ভাঙা কাজু আমি নিয়েছি এখানে, সেটা ভেজে তুলে রেখে দেব। এবার যে পনিরগুলো কিউব আকারে আমি কেটে নিয়েছিলাম সেটা আমি ভেজে নেব। ভেজে আমি তুলে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, যাতে সফটনেসটা বজায় থাকে। মিক্সিতে আমি এলাচ, দারচিনি এবং গোলমরিচটা ঘুরিয়ে নেব। এবারে একই তেলের মধ্যে 1 চামচ সাদা জিরে দিয়ে দেব এবং 1 চামচ কোচানো আদা আর দুটো কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা আমি ফোড়ন হিসেবে দিলাম, ততক্ষণ আমাদের নাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম গ্রেভির জন্য, সেটাও এর মধ্যে দিয়ে দেব এবং কম আঁচে ভালো করে নাড়তে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো মতো আমি নাড়তে শুরু করে দেব। তারপর কিছুক্ষণ পর ভালো করে ফুটে গেলে 5 থেকে 7 মিনিট পর আমি যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবং কম আঁচে ভালো করে আমি নাড়তে শুরু করে দেব মিনিট 15 থেকে 20 জন্য। মিনিট 15-20 হয়ে গেলে দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কিছুটা মশলা আমাদের কষানো হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো দই, স্বাদ মতো নুন এবং 1 চামচ চিনি দিয়ে আবার ভালো মতো নাড়তে শুরু করে দেবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আঁচটা কমই রাখবেন, নাহলে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি 1 কাপ গরম জল দিয়ে দেবো। গরম জল দিলাম কারণ যাতে পনিরগুলো ঝোলের সাথে ভালো মতো ফুটে যায় এবং একটা গ্রেভি তৈরি হয়। সবশেষে আমি নিরামিষ পনিরটা ফিনিশ করব কুচনো ধনেপাতা দিয়ে। আমি এখানে 2 চামচ কুচনো ধনেপাতা আমি আগে থেকে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম যাতে ঝোলের স্বাদটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে, একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখলেন কত সহজে বানিয়ে ফেললাম পেঁয়াজ রসুন ছাড়া দারুণ পনির রেসিপি। আপনারা অবশ্য বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এতটুকু, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ধন্যবাদ।